আমি যখন 60-এ পা দেব করছি, তখন আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করল, কিরে, নিজের মধ্যে এই বয়সে পৌঁছে কিছু পরিবর্তন অনুভব করছিস কি? তখন আমি তাকে উত্তর দিয়েছিলাম, এত বছর সবাইকে ভালোবাসা দেবার পর এবার শুধু নিজেকে ভালোবাসতে শুরু করেছি। হ্যাঁ, আমি পরিবর্তিত হচ্ছি। দীর্ঘদিন পরে বুঝতে পেরেছি যে আমি কোনো মানচিত্র নই যে সমস্ত জগৎ আমার ওপরে দাঁড়িয়ে থাকবে। তাই সবাইকে ঝেড়ে ফেলে আমি আস্তে আস্তে বদলে যাচ্ছি। আজকাল আমি দোকানে কিংবা বাজারে গিয়ে 2 পয়সা নিয়ে আর কারো সাথে ঝগড়া করি না, কারণ আমি বুঝতে শিখেছি 2 পয়সা বা 4 পয়সা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না, বরং যে লোকটি 2 পয়সা বেশি রোজগারের আশায় মাথার ঘাম পায়ে ফেলছে, সে যদি 2 পয়সা বেশি পেলে তার উপকার হয় তো সে পাক। হয়তো সেই 2 পয়সা বেশি দিয়ে তার মেয়েটির লেখাপড়ার সে খরচ চালাবে। সত্যি আমি এখন এই ভাবনাগুলো ভাবতে শিখেছি। সত্যি আমি বদলে যাচ্ছি। বয়স্ক লোকেদের বলা হয়, একই গল্প বারবার শুনেও বারবার একই গল্প বলো না, তো বারবার একই গল্প বলো না, কারণ অনেক বয়স্ক লোকের তাদের নিজেদের পুরনো কথাগুলো বারবার বলার খুব ইচ্ছে আছে। অনেকে তাই বলে যে একই গল্প বারবার শুনিও না, থামো তো একবার। এসব কথাগুলো আমি বহুবার শুনেছি। আমি বুঝতে শিখেছি এই গল্পগুলোর মধ্যে তাদের অতীতের স্মৃতিও কিন্তু জড়িয়ে রয়েছে, যা তাদের নিস্তরঙ্গ জীবনে কিছুটা আনন্দ বয়ে আনে। তাই আমি আর সেই আগের মতো তাদের কথা শুনে কিন্তু বিরক্ত হই না। লোকেদের ভুল ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্য আগের মতন আর প্রাণপণ লড়াই করি না, কারণ আমি বুঝতে শিখে গেছি যারা জীবনের পৃথিবীর লোকেদের শোধরানোর দায় আমার নয়, বরং আমার মনের শান্তি আমার কাছে অনেক বেশি দামি। হ্যাঁ, আমি বদলে গেছি। এখন আমি বিনা কারণে মানুষকে অভিনন্দন জানাই, আমি বিনা কারণে কারুকে প্রশংসাও করি। এতে তারা যে আনন্দ পায়, তাদের সেই আনন্দ দিতে পেরে আমি নিজেও আনন্দিত হই। কেউ আমাকে অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত হই না, দূরে সরে যাই তাদের থেকে। আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় অবহেলা করছে, কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য। আজকাল আবেগে যখন তখন অপ্রকাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না, কারণ আমি শিখে গেছি যে এই আবেগগুলোই আমাকে মানুষ বলে নিজের কাছে নিজের পরিচয় করিয়ে দেয়। এখন আমি আর নিজের ইগোকে আঁকড়ে ধরে থাকি না। বুঝে গেছি ইগো মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয়, বরং এটি ছেড়ে দিলে সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে ওঠে। তাই আমি এখন চেষ্টা করছি প্রতিটি দিন, জীবনের শেষ দিন পর্যন্ত নিজের মতো করে বাঁচতে, নিজের মতো করে আনন্দে বাঁচতে। এটাই আমি চেষ্টা করছি বন্ধু, এটাই আমি চেষ্টা করছি। নমস্কার।